সূরা ফালাক যদি পড়েন আপনি দেখবেন আমার আল্লাহ নিজের এক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে 4 বিপদে থেকে পানা ছাড়ার জন্য আমাদেরকে বলেছেন। সেই 4 বিপদ কিছু আমার শরীরের সাথে সম্পৃক্ত, কিছু আমার কলব বাতিনের সাথে সম্পৃক্ত। সেই কারণে আল্লাহ নিজের গুণ তুলে ধরেছেন একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরা নাসের মধ্যে বিপদ একটা, আল্লাহ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন নিজের 3টা, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আমি আমার ইলার কাছ থেকে, মালিকের কাছ থেকে, প্রতিপালকের কাছে আশ্রয় কামনা করছি একটা জিনিসের যেটা আমার দিনকে বিনাশ করে দেয়। সেই কারণে শবে বরাত সম্পর্কে যে কথাগুলো চলতেছে এগুলা ওয়াসওয়াসা। কিছুদিন পরে তারাবির নামাজ সম্পর্কে আসবে, সেটাও ওয়াসওয়াসা। কেন? কারণ এই ওয়াসওয়াসা আপনার ভিতরে যাবে, শয়তান সেটাতে মাল মশলা লাগাবে, লাগিয়ে আপনাকে বারবার কনভিন্স করবে। যেই ছেলে 20 রাকাত তারাবি বাদে মসজিদ থেকে ঘরে আসতো না, সেই ছেলে কোন মুহূর্তে তারাবি ছেড়ে দিয়েছে বুঝতেও পারে না। কিসের কারণে? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ওয়াসওয়াসা সিনায় আসে, নূরও সিনায় আসে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে দেখবেন যেই ছেলে সারা রাত ইবাদত করত, শবে বরাতের মধ্যে ঘুমাতো না, সেই ছেলে এই ওয়াসওয়াসা ধীরে 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 তাকে কনভিন্স করেছে। সেই ছেলে তারা শবে বরাতের দিন এশারের নামাজ পড়ে এসে ঘুমিয়ে যায়। কে করেছে? ওয়াসওয়াসা। কে দিয়েছে? মৌলবী। কিভাবে দিতে পারলো? তো কারণ খোদার হেদায়েতের পানি জরুর পড়েছে, কিন্তু সিনা তৈরি ছিল না। সিনা কি ছিল না? তৈরি ছিল না। সেই কারণে আমার নবী এলমকে 2 ভাগে ভাগ করে ফেলেছে। একটাকে বলা হচ্ছে ইলমে নাফে, উপকারী জ্ঞান। যেহেতু একটা উপকারী জ্ঞান, আমরা নির্দ্বিধায় বলতে পারি আরেকটা অপকারী জ্ঞান। জ্ঞান যখন অপকারী হয় সেটা মুসলিম উম্মার কলব বাতিনকে ধ্বংস করে এবং দ্বীনকে ধ্বংস করে বলে। আমার নবী এই ধরনের জ্ঞান থেকে পানা চেয়েছেন নবীর কারণে না, আমাদেরকে শিখানোর জন্য। আমার নবী ইরশাদ করেছেন, সৌফার বুখারী শরীফের মধ্যে এসেছে, নিশ্চয়ই ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার আল্লাহ বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে উপকারী জ্ঞান তুলে ফেলবে। মাদ্রাসা থেকে যাবে, খানেকা থাকবে, গুগল থাকবে, লাইব্রেরি থাকবে, সবকিছু থেকে যাবে, কিন্তু সমাজ থেকে উপকারী জ্ঞান উঠে যাবে। কি হবে শেষ পর্যন্ত? আমার নবী বলছেন, হাত্তা শেষ পর্যন্ত সমাজের মধ্যে কোনো আলেমের রব্বানি থাকবে না।